আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ নতুন যুদ্ধ শুরু হয়ে গেছে। আর এরই মাঝে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, ইরানের হামলার ভয়ে ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা। সমস্ত ফ্লাইট এবং যাত্রী পরিষেবা বন্ধ করে পালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এরপর জানাবো, আলহামদুলিল্লাহ এবার ইরানের পক্ষে দাঁড়িয়েছে পৃথিবীর অন্যতম শক্তিশালী রাষ্ট্র চীন। ইরানে ইসরায়েলের হামলার কঠোর নিন্দা জানিয়েছে চীন। হামলাকে ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন বলে অভিহিত করেছে দেশটির জাতিসংঘ প্রতিনিধি ফুংকং। এদিকে ইরানে হামলা নিয়ে মুসলিম দেশগুলোকে সতর্ক করল পাকিস্তান। ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের প্রেক্ষাপটে এবার ইরানের পাশে দাঁড়িয়েছে মুসলিমদের অন্যতম পারমাণবিক শক্তিশালী দেশ পাকিস্তান। পাকিস্তান বলেছে, এখনই ইসরায়েলের বিপক্ষে মুসলিমদের জেগে উঠতে হবে, তা না হলে ভবিষ্যতে মুসলিমদের দশা হবে ফিলিস্তিনের মতো। এবারে জানাবো, আবারও ইরানে ইসরায়েলের হামলা শুরু। ইসরায়েলি সামরিক বাহিনী আজ ঘোষণা করেছে যে তারা ইরানের একাধিক স্থাপনায় হামলা চালাচ্ছে। দেশটির সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে আক্রমণ চলমান রয়েছে বলে জানানো হয়েছে, খবর এএফপির। এবং সর্বশেষ জানাবো, সংস্কার 1 মাসের বেশি সময় লাগার কথা না বললেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সরকার যে সংস্কারের কাজের দায়িত্ব নিয়েছে তা শেষ করতে 1 মাসের বেশি সময় লাগার কথা না, তাই জাতীয় ঐক্যমত কমিশনের কাজ চলতির জন্য আগামী জুলাই মাসের মধ্যেই সম্পন্ন করার জোর দাবি জানান তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ইরানি হামলার ভয়ে ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ ঘোষণা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তেল আবিবে অবস্থিত ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার মধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র লিসা ডাউভারের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়েছে, বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। পুনরায় খোলার জন্য এখনও কোনো সিদ্ধান্ত বা তারিখ নির্ধারণ করা হয়নি। বিমানবন্দর থেকে তোলা ছবিতে দেখা গেছে চেক ইন কাউন্টার ও যাত্রী লাউঞ্জগুলো ফাঁকা রয়েছে। ফ্লাইটের তথ্য বোর্ডে সব ফ্লাইট বাতিল ঘোষণা করে দেওয়া হয়েছে। এদিকে লেবানন এবং জর্ডান সহ ওই অঞ্চলে অন্যান্য দেশ শনিবার থেকে তাদের আকাশসীমা পুনরায় খুলে দিচ্ছে বলে জানিয়েছে। ইরানের পাল্টা হামলায় ইসরায়েল এ পর্যন্ত 3 জন নিহত এবং 172 জনের বেশি আহত হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি মিডিয়া। সর্বশেষ খবর অনুযায়ী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তারা ইরানে তাদের অভিযান চালিয়ে যাবে। অন্যদিকে ইরানও বলছে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হামলা অব্যাহত থাকবে। ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার বরাত দেয়া প্রতিবেদন এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো। এতে বলা হয়েছে, দখলদার ইসরায়েলি বাহিনীকে আর ছাড় দেওয়া হবে না। দখলদার ইসরায়েলি বাহিনী যতটুকু করেছে সেটি অত্যন্ত বেশি, তাদের আর ছাড় দেওয়া হবে না। এই সময় এসেছে এখন ইহুদিবাদী ইসরায়েলকে চরম শিক্ষা দিতে হবে। ইরানের পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যা বলল চীন। ইরানে ইসরায়েলের হামলার কঠোর নিন্দা জানিয়েছে চীন। এই হামলাকে ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন বলে অভিহিত করেছে দেশটির জাতিসংঘ প্রতিনিধি ফুংকং। স্থানীয় সময় আজ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে তিনি এই মন্তব্য করেছেন, খবর রয়টার্সের। তিনি আরও বলেন, বর্তমানে সংঘাতে ইরানের পারমাণবিক আলোচনা প্রক্রিয়ার উপর নেতিবাচক প্রভাব ফেলেছে বলে বেইজিং গভীরভাবে উদ্বিগ্ন। ফুংকং ইসরায়েলকে অবিলম্বে সব সামরিক কার্যক্রম বন্ধ করার আহ্বান জানান, যাতে পরিস্থিতি আরও খারাপ না হয়। ফুং আরও বলেছেন, পারমাণবিক অস্ত্র বিরোধ চুক্তির স্বাক্ষরকারী দেশ হিসেবে ইরানের পারমাণবিক শক্তি শান্তিপূর্ণ ব্যবহারের অধিকার সম্পূর্ণরূপে সম্মান করা উচিত। এদিকে আজ দিবাগত রাতে ইসরায়েলে পাল্টা হামলা চালায় ইরান। এরপর থেকে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে চীনের পররাষ্ট্র
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, এই ধরনের পদক্ষেপ ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। আমরা সংশ্লিষ্ট পক্ষগুলোকে আহ্বান জানাই যেন তারা উত্তেজনা না বাড়িয়ে আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখে। ইরানের ঘনিষ্ঠ অর্থনৈতিক অংশীদার চীন, বিশেষ করে জ্বালানি অবকাঠামো খাতে চলতি বছরে মার্চে বেইজিংয়ে ইরান ও রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীদের স্বাগত জানায় চীন, যেখানে ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা হয় এবং তেহরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। ইরানে হামলা নিয়ে মুসলিম দেশগুলোকে সতর্ক করল পাকিস্তান। ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের প্রেক্ষাপটে তেহরানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান। ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দেশটির পার্লামেন্টে বলেছেন, পাকিস্তান ইরানের পাশে আছে। ইরানের স্বার্থ রক্ষায় প্রতিটি আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা করবে পাকিস্তান। এ সময় তিনি আরও বলেন, ইরান, ইয়েমেন ও ফিলিস্তিনকে টার্গেট করে ইসরায়েল, মুসলিম দেশগুলো এখনই যদি এক না হয় তাহলে সবার পরিণতি কিন্তু একই হবে। সুতরাং সবার ভাবা উচিত, এখন সময় এসেছে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানো। খাজা আসিফ আরও বলেছেন, সব মুসলিম দেশকে ইসরায়েলের সঙ্গে তাৎক্ষণিকভাবে সমস্ত সম্পর্ক বাতিল করতে হবে এবং একটি জরুরি ওআইসি বৈঠক ডেকে সমন্বিত কৌশল নির্ধারণের আহ্বান জানান তিনি। আরও বলেন, পাকিস্তানের সঙ্গে ইরানের গভীর সম্পর্ক রয়েছে এবং এই কঠিন সময়ে ইসলামাবাদ তেহরানের পাশে আছে। এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার ইরানের ইসরায়েলের হামলাকে ইরানের সার্বভৌমত্ব নির্লজ্জ লঙ্ঘন বলে অভিহিত করেছে। দখলদার ইসরায়েলি বাহিনী এই ধরনের হামলা করতে পারে না, কারণ একটি সার্বভৌম রাষ্ট্রের উপর সরাসরি এই ধরনের পদক্ষেপ মেনে নেওয়া যায় না। দখলদার ইসরায়েলি বাহিনী যে হামলা চালিয়েছে সত্যি সেটি করুণ হামলা। এই হামলা এমনভাবে চালানো হয়েছে যাতে করে ইরানের সমস্ত কার্যক্রম বিঘ্নিত হয়। দখলদার ইসরায়েলি বাহিনী এবার ইরানকে থামাতে চায়, কারণ মধ্যপ্রাচ্যে তাদের একমাত্র জম হচ্ছে ইরান। এক মাসের বেশি সংস্কারের সময় লাগার কথা নয় বললেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সরকার যে সংস্কারের কাজের দায়িত্ব নিয়েছে তা শেষ করতে এক মাসের বেশি সময় লাগার কথা নয়, তাই জাতীয় ঐক্যমত্য কমিশনের কাজ চলতি জুন ও আগামী জুলাই মাসের মধ্যেই সম্পূর্ণ করার জোর দাবি জানান তিনি। এ সময় তিনি বলেছেন, বাংলাদেশে যে সংস্কার নিয়ে আমরা কথা শুনছি, এই সংস্কারগুলি মূলত আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাওয়া উচিত। এসব সংস্কার নিয়ে সময় ক্ষেপণ করা উচিত নয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর যে সংস্কার কার্যক্রম নিয়ে এগিয়ে যাচ্ছেন সেটি সত্যি প্রশংসার দাবি রাখে, তবে এই সংস্কার করে দীর্ঘ সময় কালক্ষেপণ করা উচিত নয় বলে মনে করেন জেএসডির বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক। তিনি আরও বলেছেন, আমরা সংস্কার করে তারপর পুরো সময়টাকে আমরা কালক্ষেপণ করতে পারি না। সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না, সুতরাং আমাদেরকে সময় নিয়ে এগিয়ে যেতে হবে। আমরা সংস্কারের জন্য একটি নির্দিষ্ট কর্মসূচি আমরা চালিয়ে যাব। এই কর্মসূচির মধ্যেই অবশ্যই আমাদের সংস্কার অল্প সময়ের মধ্যে করতে হবে। তা না হলে সংস্কার করে যদি অনেক সময় কাটিয়ে দেই তাহলে সংস্কার প্রকৃতপক্ষে জনগণের কল্যাণে হবে না। সুতরাং এই ধরনের সংস্কার অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে, যাতে করে সংস্কারগুলো আমরা খুব দ্রুত সময়ের মধ্যে করতে পারি এবং বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়।